প্রিয় দর্শক, একদম গ্রামের যে পরিবেশটা আমার এই ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরব। আর ভিডিওটি পুরোটাই দেখতে থাকুন। আমি একদম নিতান্ত গ্রামে অবস্থান করছি, আর সেই গ্রামের পরিবেশটা আপনাদের খুব সুন্দরভাবে তুলে ধরব। এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঙালির যে গরুর যে গোবর দিয়ে লাকড়ি তৈরি করে। যেহেতু এখন চৈত্র মাস, ডোবা নালা পুকুরের পানি শুকিয়ে গেছে, তাই একদম মানে সেখান দিয়ে হাঁটা যায়। অসাধারণ পরিবেশ। আর এটি একটি বরিশালের গ্রামের ভাষায় বলে যে সরু রাস্তা বা আইলের উপর দিয়ে হাঁটে। এই একদম গ্রামের যে কৃষকরা মরিচ, পেঁয়াজ, রসুন ফলাচ্ছে। এখন আরেকটি জিনিস আপনাদের দেখাবো। এই যে কৃষকরা টমেটো চাষ করতেছে, আর এই বুলবুলিগুলো টমেটো খাচ্ছে। এটা হচ্ছে টমেটোর বাগান, বেগুন গাছ। এটা হচ্ছে একটা ভিটা, আর বরিশালের ভাষায় আর কি ভিটা বলে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ভিটা। এখানে প্রচুর গাছ রয়েছে, মেহগনি, রেন্টি, তারপরে অন্যান্য গাছগুলো রয়েছে। নারকেল গাছ আছে, খেজুর গাছ আছে। এই যে খেজুর গাছ, এটা হচ্ছে আমার এলাকার এবং আমার নিত্যন্ত গ্রাম। আর আমি আগেই আমার ভিডিওতে বলেছি যে আমার বাড়ি বরিশালে, পটুয়াখালী জেলা। আর আমার এই যে প্রকৃতির যে সৌন্দর্য কতটা অসাধারণ, সেটি আমার চ্যানেলে তুলে ধরতে চাচ্ছি। আর আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল, মানে ভ্রমণ পিপাসী। আর আমি ভ্রমণ করতে খুব পছন্দ করি। পুরো মাঠ জুড়ে প্রচুর মুগ ডাল চাষ হচ্ছে। আর এই অঞ্চলে প্রচুর পরিমাণ মুগ ডাল চাষ হয়। আর এর আগে কলাই ছিল, কিন্তু কলাই কম হওয়ার কারণে সবাই মুগ ডাল চাষ করে। এই ফসলটি প্রচুর পরিমাণ হয়। এটা হচ্ছে একটি বিলের রাস্তা, আর এই রাস্তাটি সরু, আর এই রাস্তাটিও পাকা হবে আর কি। বালু ফেলে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছিল্লা আর কি। বরিশালের ভাষায় এটিকে বলে ছিল্লা। প্রচুর ঘরবাড়ি রয়েছে। আমি আরেকটি জিনিস এখন দেখাচ্ছি, সেটা বরিশালের ভাষায় সেটারে বলে ছিল্লা আর কি। রাস্তা ছাড়া যে কোলার মাঝখান দিয়ে যে মানুষ নির্দিষ্ট একটি স্থান দিয়ে যে চলাফেরা করে, সেটার নাম হচ্ছে ছিল্লা। হয়তো অন্য জেলা বা অন্য বিভাগের মানুষ সেটি অনন্যভাবে উপস্থাপন করতে পারে। দেখছেন বিকেলের দৃশ্যটা কতটা সুন্দর। আমি একদম যে কোলা বা জমিনের যে মাছ, যে কোলা যেখানে ধান চাষ করে বা মুগ ডাল যে চাষ করে, আমি একদম মাছ পয়েন্টে আছি। আমার চতুর্থ সাইডে বাড়িঘর রয়েছে। তাছাড়া এই এলাকায়, বরিশালের বা পটুয়াখালী এলাকায় প্রচুর পরিমাণ মুগ ডাল, ধান চাষ হয়। এটি হচ্ছে বিলের মাঝখানে একটি বাড়ি।
আর এই যে জায়গাটি রয়েছে এটি একটা মানে বিলের যে মাঝখান দিয়ে এপার রাস্তার এই পার থেকে ওই পাড়ে যে পানি চলাচল করে সে যে একটি কালভার্ট রয়েছে। প্রিয় বন্ধুরা, এখন একদম বিলের মাঝখানে অবস্থান করছে। সে এখন বিল আর আগের মতো নেই, কেননা এখানে মানুষের জনসংখ্যা এতটাই বেড়েছে, সেখানে আর বিল থাকে না, সেখানে রাস্তার পাশে পাশে ঘর উঠে গেছে। এইসব যে অঞ্চলে যে দেখতে পাচ্ছেন যে ঘরগুলা, সেই ঘর পূর্বে ছিল না। আর এখন কিছু দূর যেতে না যেতেই প্রচুর পরিমাণ ঘর উঠেছে। আর আমি যেটা বলছিলাম যে ভিটাটার কথা বলছিলাম, এটা একটা ভিডা আর কি, বরিশালের ভাষায় ভিডা বলে, ঠিক আছে। এখানে গাছালি তাল গাছ, অন্যান্য গাছ রয়েছে। ভিতরে ঢুকতে আমার ভয় লাগে, কেননা এর ভিতরেই প্রচুর সাপ থাকে, দাঁড়াই সাপ আর কি, বরিশালের ভাষায় দাঁড়াই সাপ বলে আর কি। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, তাল গাছ রয়েছে এখানে, তাল হয় তালের সিজনে। আর এই বিলের মাছ পয়েন্ট, যে বিলের যে খালগুলো রয়েছে, এটা হচ্ছে খাল। এখানে প্রচুর পরিমাণ কচুরিপানা রয়েছে। আর এই খালেই আমি ছোটোবেলা প্রচুর মাছ ধরেছি, কই, শিং, মাগুর, এগুলো খাল থেকেই পানি উঠিয়ে কৃষকরা মাঠে দেয়। বিকেলের আকাশটা কেমন জানি একটু ঘোলাটে হয়ে গেছে, অন্ধকার অন্ধকার, তারপরও পরিবেশটা ভালোই লাগছে। আর আরেকটি কথা হচ্ছে যে বিলের ভিতরে বিদ্যুতের লাইন রয়েছে। ভিডিওটাও ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।